मोहब्बत पे नहीं है किसी का काबू, मोहब्बत पे नहीं है किसी का काबू, পকচিক রাজা বাবু। তো বস, এখন আমরা কথা বলবো সানি সংস্কারি কি তুলসী কুমারী এই ছবির ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এই ছবিটা 2 অক্টোবর আসছে, অর্থাৎ দশমীর দিন, এবং একটা ম্যাসিভ ক্ল্যাশে আসছে। তো কেমন লাগলো এই ছবির ট্রেলারটা? দেখুন, এই ছবির যে ট্রেলারটা হয়েছে, ট্রেলারটা আমার মনে হয়েছে যে এটা একটা ঠিকঠাক এন্টারটেনিং ট্রেলার। মানে ছবিটা ফান টু ওয়াচ হতে পারে, এবং বরুণ না ওই কমেডিটা করে দিতে পারে। হামটি শর্মা কি দুলহনিয়া বা বদ্রীনাথ কি দুলহনিয়া, সেই ছবিগুলো তো আমার মনে হয় একটা ভালোই বা ডিসেন্ট ওয়াচ। এবার এই ছবির ট্রেলারটায় আমার যেটা সমস্যার মনে হয়েছে, দুটো জিনিস আছে। এক হচ্ছে ট্রেলারটা অনেক বড় ট্রেলার, এবং গল্পের লাইন কি হবে তারা সেটাকে পুরোপুরি খুলে রেখে দিয়েছে, পুরোপুরি রিভিল করে দিয়েছে। এতটা বড় ট্রেলার না করলেই পারতো, এত কিছু রিভিল না করলেই পারতো বলে আমার মনে হয়েছে। দ্বিতীয় হচ্ছে এখানে জাহ্নবী কপুর। জাহ্নবী যখনই কমেডি করতে চায় বা ওই এক্সপ্রেশনগুলো আনে, মে রো রহি হুঁ, মানে অদ্ভুত লাগে, ভালো একদমই লাগে না। কিন্তু জাহ্নবী পরপর কাজ কি সুন্দর করে যাচ্ছে। এখানে ট্যালেন্টেড অভিনেত্রীরা রয়েছে, মানে সানায়া মালহোত্রা সেই কত ভালো একজন অ্যাক্ট্রেস, বাট সে এখানে সাপোর্টিং ক্যারেক্টার, এবং জাহ্নবী এখানে লিড প্লে করছে। আমি অবাক হয়ে যাই। তো জাহ্নবীর পারফরমেন্স একদমই ভালো না। তার হোমবাউন্ড ছবিটা আসছে নীরজ ঘাওয়ানের মাসানের পর, আমি জানি না সেখানে সে কী করবে। এবার ট্রেলার দেখে যে গল্পটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে বরুণ এবং জাহ্নবী, তাদের যে এক্স ছিল মানে রোহিত এবং সানায়া, তাদের নিজেদের মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে। এবার এরা ওই বিয়েটা ভাঙাতে এবং নিজেদের এক্সদেরকে ফেরাতে চাইছে, কিন্তু এদের মধ্যেও প্রেম হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি ছবির গল্প। এবার হাসির মোমেন্টস হচ্ছে ওই বাহুবলীর প্রথমে যে জায়গাটা তারা ডিজাইন করেছে সেটা একটু হাসির। তারপর হচ্ছে ওই গান্ড মার দেঙ্গে, এই সিকিউরিটি গার্ড আকে মার দেঙ্গে। তারপরে হচ্ছে এই বড় লোকদের ঠুকে, যে আমার বাবা আমাকে 50,000 টাকা স্যালারি দেয়, ও বলে আমার 25,000 টাকা স্যালারি, বলে তাহলে তুই মিডল ক্লাস না, তুই লোয়ার মিডল ক্লাস। তারপর হচ্ছে একদম শেষে যেখানে বলছে ওই পকচিক রাজা বাবু। তো এরকম ধরনের কিছু জিনিসপত্র আছে যেগুলো ডেফিনেটলি লাউড, বাট সেটা আমার মনে হয় এমন অনেক কমেডি ছবি আছে, সন অফ সর্দার 2 বলি বা হাউসফুল 5 বলি, তার থেকে বেটার। এবং এই যে সাপোর্টিং কাস্ট রয়েছে, রোহিত বলি বা হচ্ছে এখানে সানায়া মালহোত্রা বলি বা হচ্ছে মনীষ পল বলি, এবং হচ্ছে ওই টিমটা যারা হচ্ছে, যাদেরকে নিয়ে অরিজিৎ সিং বলেছিল যে ওই অরিজিৎ সিংয়ের গান চালাস না, যখনই চালালো শ্রুতি বলে কাঁদতে থাকবে, একটা পোর্শন কিন্তু এখানে আছে। হ্যাঁ, খুব সামান্যই ওটা রিভিল করা, তো ওরাও রয়েছে। তো এই সাপোর্টিং কাস্ট এমন যে এরা যখন ছবিতে থাকবে, এদের জন্য আপনি যদি প্যাকড হাউসের সিনেমাটা দেখেন, কমেডিটা ওয়ার্ক করে যাবে। এবং এখানে বরুণকে দেখতে ভালো লাগছে, এবং বরুণ না এরকম ধরনের ক্যারেক্টার ভালো প্লে করে। তার কেরিয়ারে তো ম্যাক্সিমাম এরকম ধরনের ক্যারেক্টারই সে করেছে, তো সে ভালো এরকম ধরনের চরিত্র প্লে করে, এবং বরুণকে দেখতে খুব ভালো লাগছে। আর তার যেরকম ধরনের অ্যাক্টিভিটিস, যেরকম ধরনের ডায়ালগস, সেগুলো মোটামুটি ওয়ার্ক করে যায়। ট্রেলারটা দেখলে বোঝা যায় ছবিটা তারা পয়সা খরচা করেছে, ধর্মার ছবি, ডেফিনেটলি পয়সা খরচা করবে, কালারফুল ভাইব্রেন্ট লাগছে। এবং এর যে মিউজিক, সেই মিউজিকটা কিন্তু বস ভালো, মানে গানগুলো কিন্তু ছবি ভালোভাবে বোঝা যাচ্ছে। রোম্যান্টিক ট্র্যাক হোক, নাচের ট্র্যাক হোক, সেগুলো ভালো। তো ওভারঅল এই ট্রেলারটা একটা মজার ট্রেলার। ট্রেলারটাই বললামই, দুটো জিনিস সমস্যা। এক, বড় ট্রেলার, তারা সব কিছু রিভিল করে দিয়েছে, এবং 2 হচ্ছে এখানে জাহ্নবীর পারফরমেন্স, যেটা খুবই প্যাথেটিক। এবার দেখার ছবিটা বক্স অফিসে কিছু করতে পারে কি না, দেখার ছবিটা যদি ওয়ার্ক করে যায়। তার কারণ যখন হামটি এসেছিল, বদ্রীনাথ কি দুলহনিয়া এসেছিল, তখন তো সেই ছবিগুলো চার্টবাস্টার গানের সাথে বক্স অফিসে খুব ভালো চলেছিল। এবার বরুণের তো এখন সেরকম ধরনের অডিয়েন্স পুল নেই। দেখার বরুণ কি এই ছবিটার দ্বারা আবার হিট দেয়, কারণ এই ছবিটা যে সময় আসছে, ছবিটার উল্টো দিকে আসছে কান্তারা চ্যাপ্টার 1। এবার কান্তারার জন্য কী লেভেলে অডিয়েন্স মুখী রয়েছে সেটা আমরা জানি। তার মধ্যে ছবির স্ট্রিমিং রাইটস কত কোটি টাকায় বিক্রি হলো, খুব শীঘ্রই সেই ছবিটারও ট্রেলার আসছে। তো কান্তারার জন্য আমি নিজে অডিয়েন্স হিসেবে অনেক বেশি এক্সাইটেড। এবার দেখার এই ছবিটা কি একটা মোটামুটি ব্যবসা করে সাকসেসফুল ছবি হয় না, কান্তারা এসে যেটা এখানে বলছিল গার্ড মার দেঙ্গে ওরকম করে। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা ট্রেলারটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।